আয়ুর্বেদিক বাংলা চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমার কাছে একটি মেল আসছে, খুব ইম্পর্টেন্ট একটা মেল। পরে আমি চিন্তা করলাম যে আসলে আপনাদের সঙ্গে বিষয়টি শেয়ার করা দরকার, আপনাদেরও জানা দরকার। সেটা হচ্ছে বন্ধুরা, ওই যে রক্ত আমাশয় অনেকের খুব পেট কামড়ায়, মোচড়ায়, মাঝে মাঝে রক্ত আমাশয় হয়, উল্টাপাল্টা খেলে রক্ত আমাশয় হয়। এই রক্ত আমাশয়ের কারণে জীবনে একটা বিশাল অশান্তি, শরীর সুস্থ থাকে না, সবসময় দুর্বল থাকে, পেট ব্যথা করে, খাবার হজম হয় না, এবং টয়লেটের সঙ্গে আপনার প্রচুর পরিমাণে বিজলে লিকুইড যায়, তারপরে সঙ্গে ব্লাড যায়। এটা একটা ভীষণ ধরনের অশান্তি। বন্ধুরা, এই রক্ত আমাশয় দূর করার জন্য আমি আসলে একটু গ্রামে আসছিলাম, আপনাদেরকে চিন্তা করলাম যে সমাধানটা সবার সাথে শেয়ার করে। আমি যে রিকোয়েস্ট পাঠিয়েছে তাকে আমি অলরেডি সমাধান পাঠিয়েছি। বন্ধুরা, আপনারা একটা জিনিস আমার ভিডিওতে দেখবেন, সেটা হচ্ছে আমি আপা গাছের ভিডিও দিয়েছি, ঠিক আছে? আপা গাছের ভিডিও দিয়েছি। আপনারা আপা গাছ আমি বলেছিলাম যে 3 প্রকারের হয়ে থাকে, 3 প্রকারের ভিতরে, বা আমরা রং ভেদে 2 প্রকার বলে থাকি, আর পাতা ভেদে 2 প্রকার বলে থাকি, ঠিক আছে? রং ভেদে হচ্ছে একটা সবুজ আর একটা হচ্ছে লাল, আর একটা হচ্ছে আপনার পাতা হচ্ছে ছোট পাতা, আর একটা হচ্ছে বড় পাতা। এই যে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটাও একটি আপা গাছ। এই যে দেখতে পাচ্ছেন, এটাও একটা আপা গাছ। এটা হচ্ছে বড় পাতার গাছ। এই গাছটি বিশেষ করে আপনার তান্ত্রিক কাজে বেশি ব্যবহার করা হয়ে থাকে। তান্ত্রিক যারা তন্ত্র মন্ত্র করে, বশীকরণ হাবিজাবি উল্টাপাল্টা কাজ যারা করে, তারা এই গাছটি ব্যবহার করে থাকে বেশিরভাগ। আর আমাশয়ের জন্য আপনার হচ্ছে এই যে আপা গাছ যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা এই গাছেরই একটা জাত রয়েছে, যেটা হচ্ছে আপনার সবুজ। এই ডাঁড়াগুলো সবুজ, এই যে দেখেন সবুজ। আবার এই ডাঁড়াটা দেখেন, এটা একটু লালটি আকারে বা লাল, বা এই গাছটা যখন একটু বয়স হবে তখন লাল টকটকে হয়ে যাবে এই ডাঁড়াটা। এটা যেটা লাল টকটকে, যে গাছটা লাল হয়ে যাবে, এই গাছের শিকড় বেটে সকালবেলা, এই গাছটা সকালে টাটকা টাটকা ভোরে উঠাইতে হবে, ভোরে উঠিয়ে শিকড় সহ উঠাতে হবে। শিকড়টা ভালো করে বেটে রস করে এর সঙ্গে 2 ফোঁটা আদার রস মিশিয়ে সকালে খালি পেটে 5 থেকে 7 দিন সেবন করলে আপনার রক্ত আমাশয় ঠিক হয়ে যাবে, রক্ত আমাশয় ভালো হয়ে যাবে। এবং এটা খুব দ্রুত কাজ করবে রক্ত আমাশয়ের জন্য। এটা সবচেয়ে সহজ উপায় বন্ধুরা। লাল আপামার্গ, এই যে এই গাছটা, এই যে পাতাটা দেখেন, আমরা আরও আপামার্গ গাছের ভিডিও দেওয়া আছে, আপা গাছের ভিডিও দেওয়া আছে। ওই গাছ না, এই গাছ হতে হবে, এই গাছ। এই যে এই পাতাটা বড় পাতা আপা গাছ, লালটা লাল কালারের আপা গাছ হতে হবে। এই গাছ শিকড় বেটে সকালে, একটি গাছের শিকড় বেটে সকালে রস বের করে নিয়ে ওর সঙ্গে 2 ফোঁটা আদা রস মিশিয়ে সকালে খালি পেটে সেবন করতে হবে। 1 থেকে 1.5 ঘন্টা কোনো কিছু সেবন করা যাবে না। এভাবে 5 থেকে 7 দিন সেবন করলে আপনার রক্ত আমাশয় ঠিক হয়ে যাবে। এছাড়া বন্ধুরা, আরেকটি গাছ রয়েছে, এই গাছটা আমার আশেপাশে আমি দেখছি না, আমি দেখলে আপনাদেরকে বলে দেব, আমার ভিডিওতে দেওয়া আছে। মুচ্ছানি লতার পাতা যদি আপনি সেবন করেন, তাতেও আপনার আমাশয় ঠিক হয়ে যাবে। ওটা 1-1.5 মাস সেবন করতে হয়। এটা নর্মাল আমাশয় বা রক্ত আমাশয়ের জন্য একটু বেশি সময় সেবন করতে হয়। অর্থাৎ জ্বর হলে যে গাছটা আমরা হাতে লতা বাঁধি, সেই গাছটা আপনারা দেখবেন ভিডিওতে, আমি চেষ্টা করব লিঙ্কটা দেওয়ার। আপনারা দেখবেন আমাশয়ের জন্য আমি একটা গাছের ভিডিও দেওয়া আছে, ওটা হচ্ছে মুচ্ছানি লতা গাছ। ওই গাছটি আপনারা ব্যবহার করলে আমাশয় ভালো হবে। ওটা প্রতিদিন সকালে খালি পেটে 1টি করে পাতা সেবন করবেন। আর এটা শিকড় 7 দিন নিয়মিত খালি পেটে সেবন করতে হবে। আর এই গাছটি সেবন করা অবস্থায় কোনোভাবে আমিষ সেবন করা যাবে না বন্ধুরা, কোনোভাবেই আমিষ সেবন করা যাবে না। অর্থাৎ মিনিমাম 15 দিন, আপনি যদি 7 দিন গাছ সেবন করেন, 15 দিন আপনাকে কোনো প্রকার আমিষ সেবন করা যাবে না। বন্ধুরা, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।